নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। আসাম এবং ত্রিপুরায় 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে বেদান্ত গোষ্ঠী। আগামী 3-4 বছরে তেল এবং গ্যাস খাতে এই অর্থ বিনিয়োগ করা হবে বলে জানালেন বেদান্ত গ্রুপ চেয়ারম্যান অনিল আগরওয়াল। আসাম ও ত্রিপুরার তেল ও গ্যাস খাতে তাদের সংস্থা 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বেদান্ত গ্রুপ চেয়ারম্যান অনিল আগরওয়াল। বেদান্ত গোষ্ঠীর অন্তর্ভুক্ত কেয়ার্ন অয়েল অ্যান্ড গ্যাস সংস্থা ইতিমধ্যেই উত্তর পূর্ব অঞ্চলের এই দুটি রাজ্যে প্রায় 2,500 কোটি টাকা বিনিয়োগ করেছে বলে অ্যাডভান্টেজ আসাম বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন অনিল আগরওয়াল। আগামী 3-4 বছরে আসাম ও ত্রিপুরার তেল ও গ্যাস খাতে 50,000 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেদান্ত চেয়ারম্যান অনিল আগরওয়াল। এই বিনিয়োগের মাধ্যমে প্রতিদিন 1 লক্ষ ব্যারেল তেল ও গ্যাস উৎপাদন করব, যা এই অঞ্চলকে একটি প্রভাবশালী হাইড্রোকার্বন হাব হিসেবে গড়ে তুলবে বলে জানিয়েছেন অনিল আগরওয়াল। এই প্রকল্প 1 লক্ষ যুবকের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে বলে দাবি করেন বেদান্ত চেয়ারম্যান অনিল আগরওয়াল। এই বিনিয়োগ তেল ও গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন সুবিধা প্রতিষ্ঠার পাশাপাশি বিস্তৃত কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের জন্য অর্থায়ন করবে। এক্ষেত্রে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তাঁত দক্ষতা কেন্দ্র, মহিলা ও শিশুদের জন্য ডিজিটাল শ্রেণীকক্ষ স্থাপন এবং খেলাধুলার প্রচার বলে জানিয়েছেন বেদান্ত গোষ্ঠীর প্রধান। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরার জন্য প্রাকৃতিক গ্যাস সর্বাধিক রাজস্ব আয়কারী প্রাকৃতিক সম্পদ। 95% উপরে উচ্চ মিথেন উপাদান সম্পন্ন গ্যাস পাওয়া যায় ত্রিপুরায়। এই প্রাকৃতিক সম্পদ রাজ্যে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদন এবং দূষণমুক্ত পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করছে। স্থানীয়ভাবে উপলব্ধ প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে এবং ব্যবহার করে বাংলাদেশ এবং সমস্ত উত্তর পূর্ব রাজ্যে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বিদ্যুৎ বিক্রয় চুক্তি করেছে TSECL এবং OTPC। এছাড়া গৃহস্থ গ্যাস বরাদ্দের জন্য সিটি গ্যাস বিতরণ সংস্থা এবং পরিবহন ক্ষেত্রে CNG কে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার। অপরদিকে রাজ্যে গ্যাস উত্তোলনের জন্য বিভিন্ন দরপত্রের মাধ্যমে 30টি অনুসন্ধান এবং উৎপাদন ব্লক বরাদ্দ করেছে ভারত সরকার। এক্ষেত্রে 18টি উৎপাদন ব্লক এবং 5টি অনুসন্ধান ব্লক সহ মোট 23টি ব্লকে কার্যক্রম পরিচালনাকারী সবচেয়ে পুরনো অপারেটর হলো ONGC। গেইল জুবিল্যান্ট জেভি একটি উৎপাদন ব্লক এবং একটি অনুসন্ধান ব্লকের পরিচালনাকারী। বেদান্ত লিমিটেডকে একটি অনুসন্ধান ব্লক এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডকে 3টি অনুসন্ধান এবং একটি উৎপাদন ব্লক বরাদ্দ করেছে ভারত সরকার। গ্যাস উত্তোলনের ক্ষেত্রে রাজ্য সরকারকে 10% উৎপাদক মূল্যে রয়্যালটি প্রদান করে ONGC। ত্রিপুরায় তেল ও গ্যাসের সমৃদ্ধ ভান্ডার রয়েছে। সম্প্রতি রাজ্যে রাভা কাঠামোতে 72 BSM সহ 400 BSM এর বিশাল রিজার্ভের সন্ধান পেয়েছে ভূবিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাব্রুম ধর্মনগর সাব্রুম রুটে নতুন একজোড়া যাত্রা রেল পরিষেবার ঘোষণা দিল উত্তর পূর্ব রেল। এই ক্ষেত্রে সাব্রুম আগরতলা সাব্রুম রুটেও চলবে নতুন যাত্রী রেল। উত্তর পূর্ব সীমান্ত রেলের দেওয়া ঘোষণা অনুযায়ী 55,673 এবং 55,684 যাত্রী রেল সাব্রুম ধর্মনগর সাব্রুম রুটে চলাচল করবে। সপ্তাহে 5 দিন মঙ্গলবার ও শনিবার ছাড়া বাকি 5 দিনই সাব্রুম ধর্মনগর সাব্রুম রুটে সরাসরি চলাচল করবে এই যাত্রী রেল। অপরদিকে 55,681 এবং 55,672 যাত্রী রেল সাব্রুম আগরতলা সাব্রুম রুটে পরিষেবা দেবে সপ্তাহে 2 বার। এক্ষেত্রে মঙ্গলবার এবং শনিবার সাব্রুম আগরতলা সাব্রুম রুটে পরিষেবা দেবে নতুন এই যাত্রী রেল। শিব চতুর্দশী উপলক্ষে রাজধানী আগরতলা শহর জুড়ে ছোট বড় মন্দিরে দেখা যায় পুণ্যার্থীদের ভিড়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় আগরতলা সেন্ট্রাল রোড শিববাড়িতে। এছাড়া পুণ্যার্থীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায় বটতলা শিব মন্দির, লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরেও। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী পূজা অনুষ্ঠান, যজ্ঞ, উপবাস পালন, রুদ্রাভিষেকম
করার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচনা করা হয় শিব চতুর্দশীকে। এদিকে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও সকাল 8:30 পর্যন্ত পুণ্যার্থীদের জন্য মন্দির উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আগরতলা সেন্ট্রাল রোড শিব মন্দিরের প্রধান পুরোহিত। আজ মহাশিবরাত্রি সকাল 9:42 থেকে চতুর্দশী শুরু হয়েছে। সেটা চলবে কালকে সকাল 8:30 অবধি। সকালে প্রথমে চতুর্দশী লাগার পরে বাবার চতুর্দশীর বিশেষ পূজা সম্পন্ন হয়েছে। সন্ধ্যাবেলায় 7টার সময় আরতি হবে। তারপরে আবার কালকে রাত্রিবেলা মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। আবার ভোর 4টের সময় মন্দির খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। সকাল 8:30 অবধি ভক্তরা বাবাকে স্নান করিয়ে নিজের নিজের মনোবাসনা বাবার কাছে বলতে পারবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।